তাজপুর লাইট হাউসের ভিতরে ঢুকছি। ভিতরে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। উপরের দিকটা গেলে আপনারা বুঝতে পারবেন বাইরের দৃশ্যটা কীরকম। তাজপুরে এলে একবার এই লাইট হাউসটা সত্যি আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন। এটি বিকেলের দিকে খোলে এবং একটি টিকিটও কাটতে হয়। 5 টাকা 10 টাকা করে টিকিট আছে, সেই টিকিটও কাটতে হয়। টিকিট কেটে তারপরে বাইরে জুতো খুলে উঠতে হয়। ক্যামেরা মোবাইল অ্যালাউ আছে, আপনারা গিয়ে ভিডিও করতে পারবেন। আবার বাইরের দৃশ্যটাও আপনারা ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। কিন্তু এটার 2টো স্টেপ ওঠার পরে 3 নম্বর স্টেপে কিন্তু আর উঠতে দেয় না, কারণ ওই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া। ওখানে যে মেনলি যে লাইটটা ঘুরতে থাকে ওই লাইটের জায়গাটা। আর এই দেখুন বাইরে থেকে এটা 3rd স্টেপে উঠে আমরা দেখছি, সেকেন্ড স্টেপ 3rd স্টেপে উঠে দেখছি যে এরকম বাইরে দিয়ে এরকম একটা ভিউ দেখতে পাবেন, যেখানে অনেক দূরে সমুদ্র। এটা মন্দারমণি, তাজপুর, দীঘা চত্বরে এই একটাই লাইট হাউস আছে, যে লাইট হাউসটা পুরো এলাকাটাকে কভার করে। এবং এখান থেকে আপনি সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনি পেয়ে যাবেন। এছাড়াও এর ভিতরে একটি পার্ক আছে, চিলড্রেন্স পার্ক আছে, যে পার্কে বাচ্চারা খেলতেও পারবে। এই পার্কে খেলবার জন্য কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্টে বাচ্চারা খেলতে পারবে, আনন্দও করতে পারবে। এটা নিয়ে দেখুন আমার ছেলে খেলছে, এরকম পার্কে স্লিপে চলছে, দোলনায় চড়ছে। আসুন তাজপুরে আসুন, তাজপুরে এলে অতি অবশ্যই একবার লাইট হাউসটা ঘুরে যাবে, ভালো লাগবে।